নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। এই ব্লগটি আমার জীবনের অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ব্লগ, বলতে পারেন একটা খুব ভালো দিন, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা তো সবাই জানেন যে ঘরের বউ প্রেগনেন্ট হলে শ্বশুরবাড়ি থেকেই 7 মাসের 7টা দেওয়া হয়, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে সেটা আমার জন্য আর হয়ে ওঠেনি। তাই মা বলল, শ্বশুরবাড়িতে হবে না তো কি হয়েছে, 7 মাসের 7টা আমাদের এই বাড়িতেই দেব। সেই সব কিছুরই আগের দিন থেকে প্রিপারেশন চলছিল। এখানে সমস্ত সবজি বাজার করে নিয়ে চলে এসেছে, আর আমি সেগুলোকে আলাদা আলাদা করছি। আমারও কত আশা ছিল জানেন তো, যে আমার শ্বশুরবাড়িতে স্বাদ হবে, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আসবে, খুব আনন্দ হবে, মজা হবে। কিন্তু ওই যে বলে না, মানুষ ভাবে একরকম আর হয় আরেক রকম, সেটাই আমার সাথে হয়েছে। এগুলো তো আমি সব আলাদা করে রাখলাম, এবার চলুন একটু বাইরে যাই। এই যে বাবা গেছিল টোটো করে বাসন আনতে, তো নিয়ে চলে এসেছে। বোন আর বাবা দুজনে মিলে ওভেনটা ঘরের ভেতরে রাখলো, আর যে বাসনগুলো এনেছে সেগুলো বাইরেই রয়েছে আপাতত। আমি বোনকে বললাম একটু ভালো করে ধুয়ে তারপরে ঘরে ঢুকিয়ে দিস। খুব বেশি বাসন আনিনি, ওই যে 2টো কড়াই এনেছে বড় বড়, 3-4টে বালতি। বোন আমাকে এখানে বারণ করছে ভিডিও করিস না। আর এনেছে ওই যে বড় 2-1টা গামলা, বাস এগুলোতেই হয়ে যাবে। লোকজন তো খুব একটা বেশি আসবে না, ওই বোধহয় 40-50 জনের মতো নিমন্ত্রণ আছে, তো সেই জন্যই আর কি। এখানে বোন আর আমার পিস্তত ভাই দুজনে মিলে এসে আমার বেবি শাওয়ারের জন্য ডেকোরেশন করছে। দেখুন, কালকে তো একটু কাজের চাপ থাকবেই বোনের, তো বোন ভেবেছিল আজকে রাত্রেবেলায় বেবি শাওয়ারের অ্যালফাবেটগুলোকেও ফুলিয়ে সাজিয়ে রাখবে, কিন্তু একটা ফোলানোর পর বোন বলল যে এখনই যদি ফুলিয়ে রাখি কালকে হয়তো হাওয়াটা একটু বেরিয়ে এগুলো খারাপ হয়ে যেতে পারে, তাই আর ফোলায়নি। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমার এক কাকিমা চলে এসেছে আর মা, দুজনা মিলে আমাদের মধ্যে স্বাদ যখন দেওয়া হয় তখন 7 রকমের পিঠেও খাওয়ানো হয়, তাই আগের দিনই পিঠেগুলো অল্প অল্প করে ভেজে রাখছিল। তারপরে দেখো এখানে আমার মামি, কাকিমা আর একটা কাকিমা 3-4 জনা মিলে সবজিগুলোকেও কেটে রেখেছে। এই যে বাঁধাকপি, ফুলকপি ওগুলো কাটা হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু আলাদা করে রেখে দিয়েছে। আদাটা ছাড়িয়ে কুচিয়ে রেখেছে, টমেটো ধনেপাতা এক জায়গায় রেখেছে, আর এখানে আমাকে 7 রকমের ভাজা দেওয়া হবে, সেটার জন্য একটা একটা করে সব সবজি তুলে রেখেছে। আমি আবার চলে এসেছি রান্নাঘরে দেখতে যে আমার জন্য কি কি পিঠে বানাচ্ছে। তো এখানে দেখুন অলরেডি 2 রকমের পিঠে বানানো হয়ে গেছে। একটা বানিয়েছে মালপোয়া আর পুলি পিঠে, আরও 5 রকমের পিঠে বানাবে। তার মধ্যে থাকবে পাটিসাপটা, চিতল পিঠে, তারপরে আপনার চুষি পিঠে, এটা আমাদের মধ্যে বানাতেই হয় চুষি পিঠেটা। আরও 3-4 রকমের বানাবে, কাকিমা জানে কি বানাবে। তো এই কাকিমাটা ভীষণই ভালো, কোনো কিছু আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে এরকম এসে আগের দিন থেকে আমার মার সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দেয়। ওই কাকিমা একা আসেনি, কাকিমার এই যে এটা ছোটো যা আর ওই যে মেয়েটা দেখছেন ওটা কাকিমার মেয়ে। তো এরা 3-4 জনে এসেছিল, কাছেই বাড়ি, খুব একটা দূরে না। আর এখন রাত্রি প্রায় ওই 9:30 মতন বেজে গেছে, তাই মা বলল যে অনেকটা রাত হয়ে গেছে, তোমরা তাহলে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যেও। তো সেটাই করলো। আর তার আগে আমরা এখানে বসে একটু গল্প করছিলাম সবাই মিলে, আর বোন পুচুকে একটা বেলুন ফুলিয়ে দিল। তারপরে আমাকে বোন বললো যে আয় তোকে একটুখানি মেহেন্দি পরিয়ে দিই, ভালো লাগবে তাহলে কালকে। তো সেটাই পরিয়ে দিচ্ছিল, খুব বেশি ভারী ডিজাইন করেনি, হালকার মধ্যেই পরিয়ে দিল। জানেন তো, আজ অনেকগুলো বছর পরে আমি আবার হাতে মেহেন্দি পরলাম। সে বিয়ের দিন পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। আর এখন স্বাদ কালকে, সেই জন্য এখন পরছি। মেহেন্দি পরতে আমার ভীষণ ভালো লাগে, যদিও আমি নিজে কিন্তু ভালো করে পরতে পারি না। আমার বোন একটু পরিয়ে দিতে পারে, তাই ওর কাছেই পরে নিলাম। এই যে একদম হালকার মধ্যে ছেড়ে দিয়েছে, কেননা রাত হয়ে গেছে অনেকটা। মা বলল যে তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে সকালে তো অনেক কাজকর্ম রয়েছে, তাড়াতাড়ি উঠতে হবে। বেলুনগুলো যেহেতু ফোলানো হয়ে গেছিলো, তাই বোন বলল বেলুনগুলো তাহলে এখানে ভালো করে লাগিয়েই দিই। স্বাদের আগের দিন তো আপনারা দেখলেনই আমরা কি করলাম, আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা স্বাদের দিনের ভিডিও। এই দিদিভাইটাকে আমরা বলেছিলাম রান্না করে দিতে, তাই সকাল সকাল এসে রান্নাটা কিন্তু উনি কমপ্লিট করে ফেলেছে 1টার মধ্যেই। শীতকালের বেলা তো বেশি লেট হয়ে গেলে আবার লোকজন চলে আসবে, তখন আবার অসুবিধা হয়ে যাবে, তাই আর কি বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে। এখানে ডাল করেছে দিদিভাই, ফুলকপি আলুর তরকারি, বাঁধাকপি, মাছের ঝোল, চাটনি, সাথে দই মিষ্টি পাঁপড় তো রয়েছেই। আর আমার মামাতো
বোন এসে এই দেখুন যেখানে আমাকে স্বাদ দেবে সেখানে কাকিমা আর মামাতো বোন, আমার বোন সবাই মিলে সুন্দর করে এই জায়গাটাকে সাজাচ্ছে ফুল দিয়ে। জানেন তো, আজ থেকে 4 বছর আগেও কিন্তু এই বাড়িতে ঠিক এইরকমভাবেই একজনের স্বাদ খাওয়ানো হয়েছিল। ভাবছেন কার? এই যে আমার বোনটি দাঁড়িয়ে আছে, বোনের। ওরও প্রথম বাচ্চার সময় মাই স্বাদ খাইয়েছিল, আর আমারও এখন প্রথম বেবির সময় আমাকে মাই স্বাদ খাওয়াচ্ছে। দেখতেই পেলেন সমস্ত লোকজন চলে এসেছে, ক্যামেরাম্যানও চলে এসেছে, আর আমিও রেডি হয়ে চলে এসেছি। জীবনে প্রথমবার আমি স্বাদ খাচ্ছি, আমার তো খুবই আনন্দ লাগছে, আর সব আত্মীয় স্বজনকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো এখানে নিয়মকানুন কিছু সারা হবে, সেই জন্য আমাকে বসতে বলা হলো প্রথমে। অ্যাকচুয়ালি কী বলেন তো, যেই দিকটাতে মানে যেই ওয়ালে ডেকোরেশনটা করা হয়েছিল বেবি শাওয়ারের, সেই ওয়ালের ওখানে কিন্তু আমাকে বসানো হয়নি, পাশে বসানো হয়েছে। কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মানে যেই দিকটাই করে আমি বসেছি এখন, এই দিকটা হচ্ছে আমাদের পূব দিক, মানে পূব দিকে মুখ করে মা বলল বসতে হয়, তাই আর কি এখানে বসেছি। আর যেখানে বেবি শাওয়ারের ডেকোরেশনটা করা হয়েছিল ওটা আর কি অন্য দিক পড়ে, তো মা বলল যে প্রথমে নিয়মটা পূব দিকে বসেই সেরে নে, তারপরে ওই দিকটায় বসিস। আজকের এই দিনটা যে ভগবান আমার জীবনে দিয়েছেন তার জন্য আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক কান্না করেছি ভগবানের কাছে। জানেন তো, বিয়ে হয়েছে আমার 4 বছর, আর এই 4 বছরের মধ্যে আমার কোনো বেবি কেন হয়নি সেটা নিয়ে আমার শ্বশুরবাড়ির লোক বলেন, আর আমার শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশীর লোকজন বলেন, নানান রকমের উল্টোপাল্টা কথা আমাকে শুনিয়েছে। এমনটা তো নয় যে আমার 10, 12, 15 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, বেবি হচ্ছে না, তাই জন্য লোকে কথা শোনাচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, কথা শোনাবেই বা কেন? বেবি হোক বা না হোক, সেটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল ব্যাপার। আমরা কি করব কি না করব সেটা নিয়ে পাড়ার লোকের কেন এত মাথা ব্যথা হয়, আমি এটা বুঝে পাই না। তারপরে তো আত্মীয় স্বজন রয়েছেই। যাই হোক, ভগবান দিয়েছেন আমার জীবনে এই দিনটা, আমি চাই প্রত্যেকটা মেয়ের জীবনে যেন এই দিনটা আসে। এটা আমার বড় পিসি হয়। বড় পিসি সবার প্রথমে আশীর্বাদ করলো, তারপরে কাকিমা, মা। ওই যে কাকিমা আমার মাকে বলছে যে তুমি আশীর্বাদ করলে না আগে? তো মা বলল না না, দিদি তো বড়, দিদি আগে করুক, তারপরে আমরা করব। যত দিন আগিয়ে আসছে তত জানেন তো আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি সুস্থ স্বাভাবিকভাবে আমার বেবিটার জন্ম দিতে পারবো তো। শুধু ভগবানকে ডাকছি যে ভগবান তুমি আমার সাথে থেকো, তাহলেই আমি আমার এই জীবন যুদ্ধে জয়ী হতে পারবো। আমাদের বেবি ছেলে হোক বা মেয়ে হোক, তাতে আমার বা আমার হাজব্যান্ডের কোনো আপত্তি নেই। বাস এইটুকুই চাই যে একটা যেন সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম হয়। শ্বশুরবাড়ির স্বাদ খাওয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে একটু খুলে বলছি। ও বাড়িতে তো আমাদের কেউ নেই, আমরা দুজনা ছাড়া। তো আমার হাজব্যান্ড বলল যে আমি রান্না বান্না করে তোমাকে স্বাদ খাওয়াবো। শুনে প্রথমে আমার একটু হাসি পেল কথাটা। আমি বললাম তুমি পারবে? তো যদিও বা আমার পর একটু আধটু রান্না করতে পারে, কিন্তু স্বাদের ব্যাপারটা নিয়ম কানুন আছে, আর মেয়ে ছেলেরও দরকার ওখানে, তো কি করে কি করবে ও একা? সেই জন্য আমি ওকে বারণ করলাম যে থাক, তুমি এসব বাদ দাও, ও বাড়িতে তো মা আমাকে সাথ দেবেই, বাস সেখানে দিলেই হবে। আশীর্বাদটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু সবাই আমার জন্য যে গিফটগুলো এনেছিল সেগুলো এক এক করে আমাকে দিতে শুরু করলো। সবার প্রথমে বড় পিসি আমাকে আশীর্বাদ করেছিল, তাই গিফটটাও আমাকে বড় পিসি সবার প্রথমেই দিল। শাড়ি এনেছিল একটা ব্লু রঙের চওড়া পাড়ের, খুব সুন্দর ছিল শাড়িটা। আর বাকি যারা এসেছিলেন তারাও কিন্তু বেশিরভাগ সবাই আমার জন্য শাড়ি, আলতা সিঁদুর, সায়া ব্লাউজ, মিষ্টি এগুলো এনেছিল। তো ওইখানে তো সব কিছু কমপ্লিট হয়ে গেল নিয়মকানুন। এবার আমি যেখানে বেবি শাওয়ারের ডেকোরেশনটা করা হয়েছিল ওই দিকটাতে বসলাম। ক্যামেরাম্যান আমাকে বলল যে আপনি ওখানে বসেন, তাহলে ফটোগুলো সুন্দর আসবে। জানেন তো, আমাদের ঘরের ভেতরে আলো কম থাকার জন্য ফটোগুলো তেমন একটা ভালো আসছিল না। তো ক্যামেরাম্যান আমাকে বলল আপনি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেন, তারপরে বাইরে তো এখন রোদ আছে, আর রোদে ফটো খুবই ভালো আসে, তো বাইরে গিয়ে আপনার ফটো তুলে দেব। জানেন তো, আমার ঠাকুমা আমাকে ভীষণ ভালোবাসে, তাই আজকের দিনে আমাকে এতটা খুশি দেখে ঠাকুমাও কিন্তু ভীষণ খুশি। এখন বেলা প্রায় 2:30, 3টা বেজে গেছে, তাই আমি ঠাকুমাকে বললাম যে যাও ঠাকুমা, এবার গিয়ে খেয়ে নাও। বয়স্ক মানুষ তো, বেশি বেলায় খেলে আবার হজম হতে চাইবে না। এইদিকে আমার বোনও বসেছিল, ও খায়নি, ওকেও আমি বললাম যা বোন, এবার গিয়ে খেয়ে নেগা, তারপরে আমরা ফটো তুলতে যাব। যারা নিমন্ত্রিত ছিল তাদের বেশিরভাগ সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাকি এই কজনা ছিল লাস্টে, এনারা খাচ্ছে। এটা আমার একটা কাকা হয় যিনি পরিবেশন করছে, আর এইদিকে সবাই মিলে বসে গল্প করছে।
চলুন তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের আমার স্বাদের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ব্লগে।